আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। দেখো, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার চূড়ান্ত একটি সাজেশন। মনে রাখবা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তারা ইতোমধ্যে অনেক টেনশনে আসো যে কিভাবে তোমরা বাংলা প্রিপারেশন নিবে, কারণ বাংলার সিলেবাসটা অনেক বড়। গদ্য পড়তে হয় 15টা, কবিতা পড়তে হয় 15টা। এত বড় একটা সিলেবাস, যারা আসলে খুব ভালো মতো 9-10 পড়নি তারা এই মুহূর্তে খুবই টেনশনে আসো যে কিভাবে পড়বে, কিভাবে কি করবে। অথবা যারা ভালো মতো পড়ছো তারাও টেনশনে আসো যে এতগুলো গল্প, এতগুলো উপন্যাস, এতগুলো কবিতা আমরা মনে রাখতে পারতেছি না, এগুলো কিভাবে পড়বো। দেখো, তাদের জন্য আমি খুব সহজ আকারে, খুব সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তুলে ধরার চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, আমি প্রথমত আগে তোমাদের মানবন্টনটা বুঝিয়ে দিই। তোমাদের মানবন্টনটা আসলে কি মনে রাখবে। তোমাদের 2024 সালে তোমরা ফুল সিলেবাসে ফুল মার্কে পরীক্ষা দিবে। করোনার এই সময়টাতে কিছু কিছু মানে কয়েকবার চলে গেল হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এবং সহজ প্রশ্ন পদ্ধতিতে। তবে এবার তোমরা করোনার পরে প্রথমবার ফুল সিলেবাসে এবং ফুল 100 মার্কের পরীক্ষা দিবে। তাহলে সেই 100 মার্ক তোমাদের কিভাবে হবে খেয়াল করো। মান বন্টনটা হচ্ছে, সৃজনশীল প্রশ্ন হবে তোমাদের 70 মার্কের এবং এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের 30 মার্কের। মনে রাখবে, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে মোটে 11টি, সেখান থেকে দিতে হবে তোমাদের 7টি এবং এমসিকিউ থাকবে 30টা, 30টাই দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে টোটাল 100 মার্ক। এখন দেখো কি থাকবে, তোমাদের মোটে বিভাগ বিভাগ থাকবে হচ্ছে 4টি। ক বিভাগে থাকবে হচ্ছে গদ্য, অর্থাৎ যে গল্পগুলো আছে সেই গল্পগুলো। এখানে চারটা প্রশ্ন থাকবে, তোমাদেরকে কমপক্ষে একটা প্রশ্ন টাচ করতেই হবে। এবার খ বিভাগ থেকে থাকবে হচ্ছে 3টা প্রশ্ন। খ বিভাগ হচ্ছে কবিতা, কবিতা থেকে থাকবে হচ্ছে 3টা প্রশ্ন। এখান থেকে তোমাদের কমপক্ষে একটা প্রশ্ন টাচ করতেই হবে, মানে কমপক্ষে একটি টাচ করতেই হবে। এরপর গ বিভাগ অর্থাৎ উপন্যাস থেকে থাকবে 2টা প্রশ্ন, এখান থেকেও তোমাদের কমপক্ষে একটা দিতে হবে। ঘ বিভাগ থেকেও তোমাদের কমপক্ষে একটা দিতে হবে। এভাবে তোমাদের মোটে 4টা থেকে 4টা টাচ করতেই হবে। এরপরে যে কোনো 3টা তোমরা দিতে পারো। মনে রাখবে, 4টা বিভাগ থেকে প্রথমে 4টা দিতে হবে, একটা একটা করে 4টা দিতে হবে। এরপর তোমরা যে কোনো 3টা টাচ করতে পারো। এভাবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা সাজানো আছে, মানবন্ধনটা সাজানো আছে। এবার খেয়াল করো, আমি বাংলার সরাসরি কবিতা এবং গদ্য পাঠে চলে যাচ্ছি। খেয়াল করো বন্ধুরা, আসলে কবিতা এবং গদ্য বাংলাতে অনেক বেশি, 15-15, 30টা, এগুলো আসলে সাজেশন তৈরি করা খুবই কষ্টকর একটা ব্যাপার। তবু আমি চেষ্টা করেছি খুব অল্প পরিমাণের কিছু গল্প রাখার। এখানে আমি কিছুটা বেশি গুরুত্বপূর্ণ, কিছুটা কম গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলে দিচ্ছি কোনটা বেশি কোনটা কম। এখন খেয়াল করে দেখো, আমি এখানে বাংলাতে মোটে রেখেছি 12টা, বাংলার গদ্য অংশে রেখেছি মোটে 12টা গল্প। এই 12টা গল্প থেকেও কিছু ইম্পর্টেন্ট আছে, বেশি ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি বলতেছি। খেয়াল করো, এই যে শুভা গল্পটা, মনে রাখবে শুভা গল্পটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বলতে গেলে এই শুভা গল্প থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা 100%-এর মতো। অর্থাৎ এই গল্পটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে বই পড়া। মনে রাখবে ভাইয়া, বই পড়া গল্পটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে আমরা বলতে পারি 100%-এর মতো। যদিও 100% বলা একবার ঠিক হবে না, কারণ 100%-এর মতো আসতে পারে, আমরা বলতে পারি। এবার খেয়াল করো ভাইয়া, অভাগীর স্বর্গ এটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, আমরা এটাকে 2 স্টার দিতে পারি, আমরা এটাকে 2 স্টার দিতে পারি। এবার দেখো পল্লী সাহিত্য, পল্লী সাহিত্যটাও মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কি, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপর শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এরপরে হচ্ছে কি, প্রবাসী বন্ধু। দেখো ভাইয়া, প্রবাসী বন্ধু এই গল্পটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে 99% দিয়ে দিলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য, তোমাদের এইবারের জন্য, 2024 সালের জন্য। এরপর মমতাদি গল্পটা তোমরা পড়বে, খুবই মজা একটা গল্প এবং সহজ একটা গল্প। এখান থেকে তোমাদের এইবার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি নাই, তবে অবশ্যই আসতে পারে, ভালোভাবে পড়বে। এরপর 71-এর দিনগুলো এবং স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা, খুব ভালোভাবে মনে রাখবে ভাইয়া। এই দুটো থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন একদম হবে নিশ্চিত। অর্থাৎ 71-এর দিনগুলো এবং স্বাধীনতা আমাদের স্বাধীনতা, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন হবে, এটুকু বলাই যায়।
কারণ কি ভাইয়া, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো। বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে মুক্তিযুদ্ধ থেকে প্রায় প্রতিবারই একটা না একটা সৃজনশীল প্রশ্ন আসতেছেই। সুতরাং আমরা বলতেই পারি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখো ভাইয়া, সাহিত্যের রূপ ও রীতি, এই প্রশ্নটা এই অধ্যায়টা থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরও আমরা এটাকে 99% দিলাম যে এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, আমি যেগুলো 99% দিচ্ছি এবং যেগুলো 100% দিচ্ছি, যেগুলো 3 স্টার বলতেছি, এগুলো কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়বে, কোনোটাই বাদ দেয়া যাবে না। এছাড়াও আমি এখানে যে সম্পূর্ণ দিয়েছি যে তথ্য প্রযুক্তি সহ, এগুলো সবগুলোই পড়ে নেবে। এরপর দেখো ভাইয়া, আমরা চলে যাই খ বিভাগে। খ বিভাগের জন্য আমরা কি করব? খ বিভাগের জন্য তোমাদের এই জায়গাতে দেখো ভাইয়া, খ বিভাগের জন্য তোমাদের এখানে মোটে আমি রেখেছি 13টা। এই 13টার মধ্যে থেকে তোমাদের পড়বে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটাকে একদম 100%-এর মতো বলে দিচ্ছি যে এখান থেকে প্রশ্ন একটা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখো ভাইয়া, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদটাও খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি এটাকে 99% রাখতেছি। অনেক গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বে, এগুলো হচ্ছে ছাড়বেন না, কোনোটাই তোমরা ছাড়তে পারো না এগুলো। এরপরে ঝর্ণার গান, তারপর জুতা আবিষ্কার, এরপরে হচ্ছে কি জীবন বিনিময়। মনে রাখবে এই জীবন বিনিময়টা তোমাদের জন্য আবার এবার গুরুত্বপূর্ণ, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবন বিনিময় এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর কি মানুষ। মানুষ কবিতাটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মানুষ কবিতাটা থেকেও অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপর কি সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ, এটাও তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি আমরা বলতে পারছি না, এমসিকিউ এর জন্য অবশ্যই পড়বে। এরপর পল্লী জননী। পল্লী জননী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, আমি একদম 100% দিয়ে বলতে পারি যে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এরপর হচ্ছে রানার। রানার কবিতাটা থেকেও খুবই গুরুত্বপূর্ণ, রানার কবিতাটা থেকেও 100% একটা প্রশ্ন আসার মতো, তবে তারা স্কিপ করতে পারো যারা হিসাব করে দেখবে বা 2023 সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবে যে 23 সালে যদি রানার কবিতাটা থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা 2024 সালের জন্য সেই চ্যাপ্টারটাকে বা সেই কবিতাটাকে স্কিপ করতে পারো। শুধুমাত্র দেখবে আগে যে 2023 সালে তোমাদের বোর্ডে এই তোমার হচ্ছে রানার কবিতা থেকে কোনো প্রশ্ন আসছে কিনা, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে ভাইয়া। আমি এখানে যেগুলো বলতেছি এগুলো থেকে দেখবে যে তোমাদের 23 সালে কোনো প্রশ্ন চলে আসছে কিনা। যদি 23 সালে প্রশ্ন চলে আসে, তারা ওই অধ্যায়টাকে একটু গুরুত্ব কম দিবে এবং 24 সালের জন্য খুব বেশি গুরুত্ব দিবে, যেটা আসেনি 23 সালে, এরকম। এবার খেয়াল করে দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এবং এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, খুব ভালোভাবে খেয়াল করো ভাইয়া। আমি আগেও বলছি যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন বিগত প্রতি বছর দেখা যাচ্ছে। সুতরাং তোমাদের যদি এই যে 71-এর দিনগুলো এবং স্বাধীনতা আমাদের স্বাধীনতা, এই জায়গা থেকে প্রশ্ন চলে না আসে, তাহলে মনে রাখবে এই জায়গা থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, অর্থাৎ এই দুটো থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, দুটার থেকে এই যে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অথবা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অথবা দুইটা থেকেই প্রশ্ন আসতে পারে। হয়তো কবিতা থেকেও একটা প্রশ্ন চলে আসলো, বা তোমার হচ্ছে গদ্য থেকে একটা প্রশ্ন চলে আসলো, খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো আমার পরিচয় এবং কি সাহসী জননী বাংলা, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এবার খেয়াল করো ভাইয়া, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে উপন্যাস, উপন্যাস এবং কি নাটক। খেয়াল করো, আমি বলে রাখছি যে উপন্যাস থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন হবে এবং নাটক থেকেও দুইটা সৃজনশীল প্রশ্ন হবে, তোমাদেরকে কমপক্ষে একটা করে টাস্ক করতেই হবে। অর্থাৎ তোমাদের জন্য উপন্যাস আছে কাকতারুয়া, খুবই মজার একটা উপন্যাস, তোমরা পড়বে। কাকতারুয়া খুবই একটা মজার উপন্যাস, এখান থেকে যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে অবশ্যই তোমরা উত্তর করতে পারবে। এরপর হচ্ছে বহিপীর। বহিপীরটা একটা নাটক, এটা থেকেও খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সৃজনশীল দুইটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে, তোমাদের টাস্ক করতে হবে একটা সৃজনশীল প্রশ্ন। দেখো ভাইয়া, এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে গদ্যগুলো আছে এই গদ্যগুলো কিন্তু তোমরা চাইলে নিজেরাও যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলেও কিন্তু গদ্যগুলো বুঝতে পারবে, কিন্তু অবশ্যই ভাইয়া কবিতাগুলো একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে পড়বে, কোন ওয়ার্ডের মিনিং কি, কোন ওয়ার্ড দ্বারা কবিতাতে কি বোঝাচ্ছে। অনেক সময় দেখবে কি যে তুমি একটা শব্দের মূল মিনিং একরকম, আবার কবিতাতে ভাবার্থ হচ্ছে আরেক রকম। মনে রাখবে কবিতা কিন্তু আসলে ভাবার্থের বিষয়। এমন একটা লাইন চলে আসছে, দেখবো যে ওটাকে ভেঙে ভেঙে পড়লে একরকম অর্থ দাঁড়াচ্ছে, আবার কিন্তু ভাবার্থ অন্য কিছু দাঁড়াচ্ছে। এই যে ভাবার্থগুলো বুঝে বুঝে কিন্তু কবিতাগুলো পড়বে, কারণ কবিতাতে ভালো করা একটু কঠিন ব্যাপার। সুতরাং অবশ্যই কবিতাগুলো বুঝে বুঝে পড়বে এবং
তোমরা যদি কোনো কবিতা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো, আমি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত সাজেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও, এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ভাইয়া, কারণ তোমাদের এই একটা শেয়ার তোমার আরেকটা বন্ধুর অনেক উপকার হতে পারে। এই একটা শেয়ারে আরেকটা বন্ধুর অনেক উপকার হতে পারে, সুতরাং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।